নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকবারের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা কথা বললাম যে নতুন যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে প্রায় ৭,২১৬টি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রায় অনেক দিন আগে বেরিয়ে গেছে। এই সম্বন্ধে বিস্তারিত ভিডিও আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রতিটি পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের কত ভ্যাকেন্সি আসছে এবং কোন পদে কি কি ভ্যাকেন্সি রয়েছে, তাদের কোয়ালিফিকেশন কি এবং কোন কোন ভ্যাকেন্সিগুলো আসছে, সমস্ত প্রশ্নে তোমরা এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা সকল উত্তর পেয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি সুদীপ তোমাদের সকলকে জানাই তোমাদের চ্যানেলে সুদীপটা স্বাগত। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে বলে এখানে ক্লিক করো অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যেমন দেখতে পাচ্ছ তোমরা সকলেই জেনে গেছো পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে প্রায় ৭,২১৬টি শূন্য পদের বিজ্ঞপ্তি আসতে চলেছে। প্রথমেই দেখে নেই আবেদন মূল্য। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে আবেদন মূল্য এখানে আবেদন পরীক্ষার কোনো ফি নেই, কারণ এখানে প্রায় অনেক সংখ্যক ছাত্রছাত্রীরা এখানে অ্যাপ্লাই করবে, সেহেতু সেই জন্য এখানে পরীক্ষাটা ফি নেওয়া হয়েছে। একদম ফ্রিতে তোমরা এখানে আবেদন মূল্য শূন্য। বিস্তারিত ওয়েবসাইটে পাবে। সমস্ত নিয়োগ বিধি এই মাসেই হলে ওয়েবসাইটে দেওয়া হবে। এই মাসের মধ্যে তোমাদের নিয়োগ প্রক্রিয়ার যে নোটিফিকেশন সেটা চলে আসবে। ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে মোটামুটি আসার সম্ভাবনা খুবই বেশি, না হলে একটু লেট হতে পারে। নেক্সট দেখে নেব বয়সসীমা। বয়সসীমা 18 থেকে 40। এছাড়া তপশিল জাতি ওবিসি যেরকম ছাড় থাকে, অর্থাৎ তোমাদের যারা জেনারেল আছো তাদের জন্য 18 থেকে 40 বছর বয়সসীমা এখানে রাখা হয়েছে বিভিন্ন পদের নিয়োগের ক্ষেত্রে। এবং তার সাথে যারা ওবিসি এসটি এসসি অর্থাৎ যারা জাতিগত যে ছাড়গুলো পায় তারা সেই ছাড়গুলো তোমরা সেই হিসেবে ধরে নেবে, সেই হিসেবে তোমাদের এখানে করা হয়েছে। এবারে দেখে নেব পরীক্ষার ধরন, কী কী স্টেপ বাই স্টেপ পরপর তোমাদের কী কী হবে এবং তোমাদের কীভাবে তোমাদের নিয়োগটা হবে। তো প্রথমে তোমাদের হবে লিখিত পরীক্ষা। প্রথমে লিখিত পরীক্ষা হয়ে যাবে, তারপরে হবে কি ইন্টারভিউ থেকে নিয়োগ করবে লেভেল সিলেকশন কমিটি। অর্থাৎ তোমাদের শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে এবং সেখান থেকে তোমাদের ডাইরেক্ট একদম নিয়োগ করা হবে। এরপর দেখে নেব যে কোন কোন পদের উপর এখানে নিয়োগ করা হচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছ পঞ্চায়েত কর্মী, দ্বিতীয় আছে গ্রুপ ডি, তৃতীয় আছে অ্যাকাউন্ট ক্লার্ক, 4 নম্বর আছে কি টাইপিস্ট, 5 নম্বর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে কি 6 নম্বর টাইপিস্ট এবং 7 নম্বর ডেটা এন্ট্রি অপারেটর, 8 নম্বর হচ্ছে কি পঞ্চায়েত সেক্রেটারি, 9 নম্বর পঞ্চায়েত সহায়ক এবং 10 নম্বর এডুকেশন অফিসার এবং 11 নম্বর হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, 12 নম্বর হচ্ছে কি ব্লক ইনফরমেটিক অফিসার এবং 13 হচ্ছে কি নির্মাণ সহায়ক, 14 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং 15 হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই 15টি পদের উপর বিপুল সংখ্যক ভ্যাকেন্সি সহ এখানে তোমাদের নিয়োগ করা হবে। এবার আমরা দেখে নেব যে প্রত্যেকটি পদের জন্য কি কি যোগ্যতা বা কী কী কোয়ালিফিকেশন লাগবে। তো প্রথমে দেখে নেব পঞ্চায়েত কর্মীতে কী কী কোয়ালিফিকেশন লাগবে। ক্লাস 8 পাস করলে আবেদন করতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এখানে শুধুমাত্র 8 পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাচ্ছ। শুধু পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত যে কর্মী সেই পদটার জন্য তোমাদের ক্লাস 8 পাস করলে, অষ্টম শ্রেণী পাস যদি তোমরা করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। তারপর নেক্সট গ্রুপ ডি। গ্রুপ ডিতে তোমরা যেমন কি দেখতে পাচ্ছ গ্রুপ ডিতে একদম খুবই ভালো, তোমাদের এখানেও সেই একই 8 পাস করলে, মোটামুটি অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এখানে গ্রুপ ডি পদে নিয়োগের যে অ্যাপ্লিকেশনটা আসতে চলেছে খুব শীঘ্রই, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে অষ্টম শ্রেণীতে তোমরা 2টা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। এক হচ্ছে কি পঞ্চায়েত কর্মী, প্রথমে দেখতে পাচ্ছ পঞ্চায়েত কর্মী, এখানে অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এখন অ্যাপ্লাই করতে পারছো। তার সাথে সাথে তোমাদের গ্রুপ ডি, যেমন কি তোমাদের গ্রুপ ডিও সে একই অষ্টম শ্রেণী মাত্র পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাস করছো তাদের জন্য আজকের এই ভ্যাকেন্সিটা তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে। গ্রুপ ডি এবং পঞ্চায়েত কর্মী 2টো ভ্যাকেন্সিও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট এবারে আমরা পরপর দেখে নেব অ্যাকাউন্ট ক্লার্ক। অ্যাকাউন্ট ক্লার্কের যোগ্যতা কী হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে হবে, যেমন কি মাধ্যমিক পাস করতে হবে তোমাদের, তার সাথে সাথে কিছু কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং 1 বছরের কম্পিউটার ওয়ার্ড এক্সেলের কোর্স পাস। অর্থাৎ কি অ্যাকাউন্ট ক্লার্ক যদি তোমরা এই ভ্যাকেন্সির ওপর তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের যোগ্যতা কী রাখবে, মাধ্যমিক পাস করতে তোমরা তো প্রথমে মাধ্যমিক পাসটা করতে হবে, তার সাথে সাথে কি কম্পিউটারের দক্ষতা একটা সার্টিফিকেট দরকার, যেখানে তোমরা
ওয়ার্ড এক্সেলের কাজ কোর্স সম্বন্ধে তোমরা জানো এবং এটা কি 1 বছরের কম্পিউটার কোর্স হতে হবে, মোটামুটি সর্বনিম্ন কি 1 বছরে মোটামুটি সর্বনিম্ন এখানে কোর্সটা তোমাদের করতে হবে। তার অ্যাকাউন্ট ক্লার্কের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, তার সঙ্গে সঙ্গে কম্পিউটার দক্ষতা করতে হবে এবং 1 বছরের কম্পিউটার ওয়ার্ড এক্সেলের কোর্স পাস করতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে নেক্সট আমরা দেখে নেব, নেক্সট আছে কি টাইপিস্ট। টাইপিস্ট হচ্ছে কি মাধ্যমিক পাস সাথে বাংলা ইংরেজি টাইপিস্ট দক্ষতার সাথে কম্পিউটার বেসিকের নলেজ। তাহলে মাধ্যমিক পাসে এখনও পর্যন্ত তোমরা মোটামুটি দুটো পেয়ে যাচ্ছ, যে একটা আগেরটা বললাম, এবং তারপর কি টাইপিস্ট পেয়ে যাচ্ছ। টাইপিস্টের জন্য কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে এবং সাথে কি তোমরা বাংলা ও ইংরেজি, বাংলাও করতে হবে এবং তার সাথে ইংরেজিও করতে হবে। টাইপিস্ট দক্ষতা থাকতে হবে, সাথে কম্পিউটারের বেসিক নলেজ থাকবে। মোটামুটি তোমাদের একটা কম্পিউটারের বেসিক নলেজ থাকলেই তোমরা তার সাথে যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে টাইপিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। টাইপিস্ট খুবই একটা ভালো পোস্ট। এরপরে বিস্তারিত দেখে নেব। তারপরে নেক্সট পয়েন্ট কি দেখব, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য কী কী কোয়ালিফিকেশন দরকার হচ্ছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য 50% নাম্বার সহ মাধ্যমিক সাথে কম্পিউটার জানলে অগ্রাধিকার। অর্থাৎ কি তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের 50% নাম্বার থাকতে হবে মাধ্যমিকে। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমরা 50% নাম্বারে করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার সাথে কম্পিউটার জানা থাকলে আরও একটু তোমরা অগ্রাধিকার পাবে। মোটামুটি তোমরা 50% নাম্বার থাকলে তার সাথে কম্পিউটার একটু যদি জ্ঞান থাকে বা তোমার সার্টিফিকেট যদি থাকে তাহলে আরও একটা অগ্রাধিকার তোমরা পেয়ে যাচ্ছ এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্টে তোমরা অ্যাপ্লাই করার জন্য। তারপর নেক্সট দেখে নেব টাইপিস্ট। ইংরেজিতে টাইপিস্ট এর দক্ষতা মাধ্যমিক 50 নাম্বার সহ এখানে পাস করতে হবে। অর্থাৎ তোমাদের কি টাইপিস্টের জন্য কী লাগছে, ইংরেজি টাইপিং করতে জানতে হবে এবং তারপরে কি মাধ্যমিকে মোটামুটি 50% নাম্বার থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের মাধ্যমিক পাশে যে দুটো ভ্যাকেন্সি বললাম পরপর, শুধুমাত্র মাধ্যমিক পাশে, কোনো নাম্বার বিভাজন দরকার নেই। কিন্তু এই লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের টাইপিস্ট এই যেখানে দেখতে পাচ্ছ দুটোর কি 50% নাম্বার করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে শুধুমাত্র ইংরেজি টাইপিস্ট করলেই তোমরা হবে। নেক্সট তারপরে কি দেখে নেব ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটর যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন কী দেওয়া হচ্ছে, কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে মাধ্যমিক পাস, যেমন কি মাধ্যমিক পাস, ইংরেজি ও বাংলা টাইপ দক্ষতা, যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের 3 মাস প্রশিক্ষণ, ডেটা এন্ট্রি কাজে প্রায় 6000 কি ডিপশন গতিতে থাকতে হবে। অর্থাৎ তোমাদের এখানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কী দরকার, মাধ্যমিক পাস করতে হবে এবং তার সাথে সাথে কী করতে হবে, ইংরেজি ও বাংলা টাইপের দক্ষতা থাকতে হবে। এখানে তোমরা মাধ্যমিক পাস করার পর তোমাদের মোটামুটি কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তার সাথে ইংরেজি ও বাংলা টাইপের দক্ষতা তোমাদের এখানে থাকতে হবে এবং তার সাথে সাথে কি যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে কত মাস, 3 মাসের মোটামুটি একটা ডেটা এন্ট্রির কাজে ঘন্টায় প্রায় 6000 কি ডিভিশন গতিতে তোমাদের থাকতে হবে মোটামুটি। তাহলে তোমরা এখানে ডেটা এন্ট্রি অপারেটরের যে পোস্টটা বেরোবে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর নেক্সট দেখে নেব পঞ্চায়েত সেক্রেটারি। পঞ্চায়েত সেক্রেটারির জন্য যোগ্যতা কী দেওয়া যাচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস, সাথে কম্পিউটারের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয় জানলে ভালো। অর্থাৎ কি তোমাদের পঞ্চায়েত সেক্রেটারি পদে যে ভ্যাকেন্সি আসবে সেই জন্য কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তোমাদের প্রথম কথা। তার সাথে সাথে কি তোমাদের যদি কম্পিউটারের বেসিক নলেজ থাকে বা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা ইন্টারনেট বিষয় জানলে আরও ভালো হয়। মোটামুটি প্রতিটা পোস্টের ক্ষেত্রে কম্পিউটার নলেজ মোটামুটি থাকলে তোমাদের একটা ভালো হয় এবং তোমরা একটা ভালো জায়গায় সেখানে চলে যাবে, পৌঁছে যাবে। তারপর নেক্সট আমরা দেখে নেব, নেক্সট হচ্ছে পঞ্চায়েত সহায়ক। পঞ্চায়েত সহায়কের জন্য কি কোয়ালিফিকেশন দরকার হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকে 50% নাম্বার থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। মোটামুটি তোমরা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এই পঞ্চায়েত সহায়ক করার জন্য কোয়ালিফিকেশন করা আছে উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকে 50% নাম্বার হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট দেখে নেব, এরপরে কি আছে এডুকেশন অফিসার। এডুকেশন অফিসারের জন্য কোয়ালিফিকেশন দেখে নেব গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ ইউজি অর্থাৎ বা পিজি তোমরা যদি কোর্স করে থাকো, অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি এখানে করে থাকো, সাথে বিএড অথবা প্রাইমারি বা হাই স্কুলে 3 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। অর্থাৎ তোমরা কি এডুকেশন অফিসারের জন্য কী কী কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, তার সাথে কী করতে হবে, বিএড অথবা প্রাইমারি বা হাই স্কুলে 3 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এডুকেশন অফিসার এই পোস্টের জন্য। তারপরে নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে কি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট।
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যোগ্যতা কী দেখে নেব। কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট, এখানে দেওয়া আছে গ্র্যাজুয়েট সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকলে ভালো। অর্থাৎ তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, তার সাথে তোমার যদি কম্পিউটারের বেসিক নলেজ বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকলে আরও ভালো তোমরা সেটা হতে পারো। তারপর নেক্সট আমরা দেখে নেব ব্লক ইনফরমেটিক্স অফিসার। ব্লক ইনফরমেটিক্স অফিসারের জন্য কোয়ালিফিকেশন কী চাচ্ছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স এর অনার্স কোর্স পাস করতে হবে, এছাড়া গ্র্যাজুয়েট সাথে ডোরেক এর লেভেল পাস ছাড়া ইত্যাদি বিইউ বিটেক পাস থাকলেও এই যোগ্যতা করা হবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যেমন কি ব্লক ইনফরমেটিক্স অফিসারের জন্য কম্পিউটার সায়েন্স এর অনার্স কোর্স থাকতে হবে, এছাড়া গ্র্যাজুয়েট সাথে ডোয়েন এর এ লেভেল পাস এছাড়া বিইউ বিটেক পাসের যোগ্য থাকলে তারা তোমরা অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট দেখে নেব নির্মাণ সহায়কের জন্য কোয়ালিফিকেশন কী চাচ্ছে। নির্মাণ সহায়কের জন্য কোয়ালিফিকেশন চাচ্ছে বেশ তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। নির্মাণ সহায়কের জন্য শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট দেখে নেব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য কোয়ালিফিকেশন কী চাচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা, অর্থাৎ তোমাদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য। তারপর নেক্সট দেখে নেব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন্য কী থাকা চাইছে, যেমন কি তোমরা দেখতে কোয়ালিফিকেশন চাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সাথে 2 বছর কাজের অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সাথে তোমাদের 2 বছর কাজের অভিজ্ঞতা হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। এই প্রত্যেকটি পদের জন্য প্রায় তোমাদের প্রতিটি যে কী কোর্স লাগবে, কী কোয়ালিফিকেশন লাগবে সমস্ত কিছু ডিটেলসে বলে দিলাম। এবং কিছু কিছু পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক, কিছু কিছুর জন্য 8 পাস এবং কিছু কিছুর জন্য উচ্চ মাধ্যমিক, এবং তার সাথে সাথে অনেকে বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং বা তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স, এবং প্রত্যেকটি কোর্সে প্রায় তোমাদের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে কম্পিউটার কোর্সে বা তোমাদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকে তাহলে তোমাদের খুবই এখানে ভালো হয়। তো এই বিষয় নিয়ে আরও নতুন আপডেট খুবই শীঘ্রই আসতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের এই নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমি মধ্যে জানিয়ে দেবো কবে নোটিফিকেশনটা আসতে চলেছে। তো আজ এই পর্যন্ত দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।